আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জাদুর কিছু লক্ষণ নিয়ে। যে লক্ষণগুলো নিজের মধ্যে পাইলে তো নিজেই বুঝতে পারবেন যে আপনার ওপর কেউ কিছু জাদু করছে কিনা, আপনারা কেউ ক্ষতি করতেছে কিনা, পরস্পরে আপনাদের মাঝে কেউ দ্বন্দ্ব লাগাতেছে কিনা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ জাদু বিষয়ে আপনার অনেক অভিজ্ঞতা হবে। কি কি লক্ষণ পাইলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে জাদু করা হয়েছে, এই বিষয়ে আমি আপনাদের সামনে 14টি লক্ষণ আজকে আলোচনা করব। 14টি একই সাথে পাইতে হবে তা নয়, আর যে কোনো একটা পাইলেও আপনি বুঝতে পারবেন যে আপনার উপর মানুষ শত্রুতা করতেছে। তো এখন আপনাদের সামনে সেই লক্ষণগুলো কি, জাদুর লক্ষণগুলো কি, সেগুলো আলোচনা করা হবে। 1 নম্বর হলো, যে মানুষকে জাদু করা হবে ওই মানুষটা আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকবে, ইবাদতে মন বসবে না, ভালো কথা, কোরআন হাদিসের কথা তার মনটা শুনতে চাবে না। 2 নম্বর হলো, ভয়ঙ্কর কিছু স্বপ্নে দেখা, স্বপ্নের মধ্যে পড়ে যাওয়া, কাটাকুটা, মরা, ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখা। 3 নম্বর হলো, শরীরের কোনো স্থানে প্রচণ্ড ব্যথা থাকা, যে কোনো স্থানে। 4 নম্বর হলো, মেজাজ খিটখিটে থাকা, আশপাশের মানুষের সাথে বিবাদে জড়ানো, যেমন স্বামী স্ত্রীর মাঝে অতিরিক্ত ঝগড়া হওয়া, কারণে অকারণে। এটা প্রচুর পরিমাণ পাওয়া যায় স্বামী স্ত্রীর মাঝে। এটা তৃতীয় পক্ষে অনেক সময় কাজ করে তাদের সংসার নষ্ট করার জন্য, একটু খেয়াল রাখবেন। 5 নম্বর হলো, কোনো কারণ ছাড়াই প্রচণ্ড রাগ ওঠা, কোনো কারণ নেই, এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড রাগারাগি, অথবা পরস্পরে দেখা যায় তেমন কোনো ব্যাপার না, ছোটোখাটো বিষয় নিয়ে প্রচণ্ড রাগ উঠে যায়। 6 নম্বর হলো, অন্য মনস্ক থাকা, অযথা চিন্তায় বিভোর থাকা, অলসতা চলে আসা। 7 নম্বর হলো, মাত্রা অতিরিক্ত ভুলে যাওয়া, খালি ভুলে যায়, কাজ করছে বা করে নাই, কাজ করে নাই কিন্তু মনে মনে সে মনে করছে কাজ করছে, অথবা একটা কাজ করছে সে ভুলে গেছে, এমন হতে পারে। 8 নম্বর হলো, চোখের সমস্যা দেখা দেওয়া, হঠাৎ চোখের সমস্যা দেখা দেওয়া। 9 নম্বর হলো, কোনো জায়গার স্থির থাকতে না পারা, বিরক্ত লাগা, কোনো কাজে মন না বসা এবং অনীহা চলে আসা। এটাও সচরাচর বেশি পাওয়া যায়, যে অনেক সময় বাড়িতে কাজ করা থাকলে ওই বাড়িতে থাকা যায় না, স্থির থাকতে পারে না, কারো কথা সহ্য হয় না, বিরক্ত লাগে, কোনো কাজে মন বসে না, এটাও একটা জাদুর লক্ষণ। 10 নম্বর হলো, পেট ব্যথা করা বা পেটে গ্যাস সিস্টেম হওয়া, যেটা কোনো চিকিৎসার দ্বারা কাজ হচ্ছে না, অনেক চিকিৎসা করতে ভালো হচ্ছে না, এটাও জাদুর লক্ষণ। 11 হলো, শুকিয়ে যাওয়া, বুক ব্যথা করা, রক্ত বমি করা, চোখের পাশে কালো হয়ে যাওয়া, এই শুকিয়ে যাওয়া এগুলো বদনজরের কারণে হয়ে থাকে জাদুর মাধ্যমে। 12 নম্বর হলো, ছেলে মেয়েদের বিবাহ বন্ধ হয়ে যাওয়া, ছেলে মেয়েদের কোনো বিবাহ হয় না, ঘর আসলেও ভাঙ্গিয়ে চলে যায় বা আসেই না, অনেক চেষ্টার পরেও আসে না, এটাও জাদুর লক্ষণ। অনেক সময় বিবাহ বন্ধ করে রাখা হয় জাদু করে। 13 নম্বর হলো, পাত্র পাত্রী না আসা, একেবারে আসেই না,
অনেক ঘটককে বলছে, নিজে চেষ্টা করতেছে, পাত্রপাত্রী ওই বাড়িতে আসেই না। 14 নম্বর হলো হঠাৎ যৌনের দুর্বলতা, সমস্যা দেখা দেওয়া। আগে ভালো ছিল, হঠাৎ দুর্বলতা দেখা দিছে। এই লক্ষণগুলোর যে কোনো একটা লক্ষণ পাইলেই বুঝবেন যে আপনার উপর জাদু করা হয়েছে। এজন্য সঙ্গে সঙ্গে কোনো ভালো ওলামা একরামের সাথে যোগাযোগ করবেন, যারা এই বিষয়ে পারদর্শী, তাদের কাছে যাবেন ও কোরআনী চিকিৎসা নেবেন। অযথা যারা কুফুরি করে তাদের কাছে যাবেন না, তাদের কথা মানবেন না। তাদের কাছে গেলে নিজেদের ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআনী চিকিৎসা যারা করে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।